আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন কাফেরদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো অন্যান্য লোকরা, মানুষজন যেভাবে ঈমান এনেছে, অন্যান্য লোকদের দ্বারা এখানে উদ্দেশ্য হইল তখন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেছিলেন, তাওহীদের উপর বিশ্বাস করেছিলেন, পরকালীন জীবনের উপর বিশ্বাস করেছিলেন, তারা ছিলেন সাহাবায়ে কেরাম। তো এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। প্রতি উত্তরে কাফের মুশরিক বেঈমানরা বলেছে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো বোকাদের মতো, যারা নাকি বোকা, যারা নাকি কিছু বুঝে না, তারা না বুঝে ঈমান আনছে, আমরাও কি তাদের মতো বোকা হব নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তার উত্তরে বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, যে সমস্ত লোকরা সাহাবায়ে কেরামদেরকে বোকা বলে প্রকৃতপক্ষে এরাই বোকা। আল্লাহ বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা যে বোকা, এরা যে নির্বোধ, এরা যে কিছুই জানে না, নিজেদেরকে মনে করে অনেক কিছু জানে, এরা এই বিষয়টাই জানে না। বোকা যদি জানতো সে বোকা, নির্বোধ যদি জানতো সে নির্বোধ, তাইলে তো সে নির্বোধ আর হইতো না। আল্লাহ পাক বলেছেন এরা বোকা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা এইভাবে বিশ্বাস করো যেরকম সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم। আমার সাহাবায়ে কেরাম হলো হিদায়াতের নক্ষত্র, নক্ষত্র সদৃশ, যাই যে কোনো একজনের অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাবে, যে কোনো একজনের অনুসরণ করবে তুমি জান্নাত পেয়ে যাবে, যে কোনো একজনের অনুসরণ করবে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, যে কোনো একজনের অনুসরণ করবে তুমি দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা পেয়ে যাবে। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের আমল সম্বন্ধে, সাহাবায়ে কেরামদের গোটা জীবন সম্বন্ধে আমাদের খুব বেশি জানতে হবে এবং তাদেরকে ফলো করতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। আমরা মুষ্টিময় কিছু সাহাবীর ঘটনা, অংশ বিশেষ কেউ কেউ জানি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবী ছিলেন, লক্ষ লক্ষ সাহাবী ছিলেন। কয়জনের জীবনী আমরা জানি, কয়জনের আমল আমরা জানি। অত্যন্ত বরকতময় তাদের জীবনী, অত্যন্ত বরকতময় তাদের আমল, অত্যন্ত বরকতময় তাদের আলোচনা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, রাসূল উৎসাহিত করেছেন তাদেরকে অনুসরণ করার কথা, তাদের পদাঙ্ক অনুসরণের কথা আল্লাহ পাক বলেছেন এবং আল্লাহ পাকের রাসূলও বলেছেন। সাহাবায়ে কেরামের জীবনী
আপনি যদি তালাশ করেন, সাহাবায়ে কেরামের জীবনী যদি আপনি দেখেন, উলামায়ে কেরাম লিখেছেন যে মোটামুটি সাহাবায়ে কেরাম 5টা কাজ খুব বেশি করতেন। কয়টা কাজ? 5টা কাজ। আর 4টা কাজ থেকে খুব বেশি বেঁচে থাকতেন। 5টা কাজ খুব বেশি করতেন আর 4টা কাজ থেকে বেঁচে থাকতেন। সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করে উলামায়ে কেরাম কেউ কেউ উল্লেখ করেছেন এইভাবে যে 5টা কাজ ওনারা খুব বেশি করতেন। এর মধ্যে একটা হচ্ছিল কোরআন তেলাওয়াত করা। সাহাবায়ে কেরাম খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এজন্য আমরা যদি আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ পাক বলেছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে। রাসূল বলেছেন সাহাবায়ে কেরামের অনুসরণ করলে, যে কোনো একজনের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, উভয় জাহানে সফলতা পাওয়া যাবে। আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি তো অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। সাহাবায়ে কেরাম খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। তো আমরা যারা জানি, অনেকেই কোরআন তেলাওয়াত জানি কিন্তু তেলাওয়াত করি না, দুনিয়ার মধ্যে মশগুল থাকি। দুনিয়ার মধ্যে কি থাকি? মশগুল থাকি, দুনিয়াকে প্রাধান্য দেই, সময় মিলে না কোরআন তেলাওয়াত করার জন্য। আবার অনেকে কোরআন তেলাওয়াত জানি না, তারা জানার চেষ্টাও করি না। আবার অনেকে আংশিক জানি, কিছু মুখস্থ জানি, সেটাও আমরা নিয়মিত তেলাওয়াত করি না। এই জন্য উচিত হলো সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হলে, যাদের অনুসরণের মধ্যে হেদায়েত রয়েছে, যাদের অনুসরণের মধ্যে জান্নাত রয়েছে, যাদের অনুসরণের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি রয়েছে, যাদের অনুসরণের মধ্যে উভয় জাহানের সফলতা রয়েছে, তাদেরকে অনুসরণ করতে হলে আমরা যারা তেলাওয়াত জানি তারা নিয়মিত তেলাওয়াত করতে হবে। যে সমস্ত সূরাগুলো ওয়াজিফা হিসেবে তেলাওয়াত করা হয় সেগুলো নিয়ম মতো তেলাওয়াত করতে হবে। যারা জানি না তারা জানার জন্য আগ্রহ তৈরি করতে হবে, চেষ্টা করতে হবে। এবং যেইটুকু জানি কিছু সূরা তো অন্তত মুখস্থ জানি, সেগুলোই বেশি বেশি তেলাওয়াত করি। তেলাওয়াত করা হলো উদ্দেশ্য, কোরআন তেলাওয়াত করা উদ্দেশ্য। আমি যদি 10টা সূরা জানি 10টা সূরাই বেশি বেশি করি, 5টা জানি 5টাই বেশি বেশি তেলাওয়াত করি, তো তেলাওয়াতের অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় কাজ যেটা ওনারা পছন্দ করতেন বা করতেন, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে পাওয়া যায় যে মসজিদ আবাদ করতেন। নিজেরা মসজিদে আসতেন এবং মসজিদে কিভাবে লোক বাড়ানো যায়, জামাতে কিভাবে মুসল্লি বাড়ে, জামাতে কিভাবে মুসল্লি বেশি হয়, কোন মানুষগুলো মসজিদে আসে না তাদেরকে মসজিদে আসার জন্য উদ্বুদ্ধ করা, তাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসা এবং মসজিদের মধ্যে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা। মসজিদ আবাদের মেহনত, সাহাবায়ে কেরাম মসজিদ আবাদের মেহনত বেশি বেশি করতেন। 3 নম্বর যে কাজটা সাহাবায়ে কেরাম বেশি বেশি করতেন সেটা হলো আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির খুব বেশি পরিমাণে করতেন। জায়গায় জায়গায় মাসনুন দোয়াগুলো রয়েছে, খাবারের আগে দোয়া, খাবার শুরু করতে দোয়া, খাবারের মাঝখানে দোয়া, খাবারের শেষে দোয়া, ঘুমার আগে দোয়া, ঘুমের পরে দোয়া, বাথরুমে যাওয়ার আগে দোয়া, বাথরুমে যাওয়ার পরে দোয়া, বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া, নতুন কাপড় পরতে দোয়া, চাঁদ দেখার দোয়া, মসজিদে ঢুকার দোয়া, বের হওয়ার দোয়া, ইত্যাদি ইত্যাদি সব জিকিরের অন্তর্ভুক্ত।
সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া, সুবহানাল্লাহিল আযীম পড়া, ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, এগুলো সব জিকিরের অন্তর্ভুক্ত। 3 নম্বর কাজ যেটা সাহাবায়ে কেরাম বেশি বেশি করতেন, সেটা জিকির করতেন খুব বেশি পরিমাণে। খুব বেশি পরিমাণে কি করতেন? জিকির করতেন। 4 নম্বর কাজ যেটা বেশি করতেন, মানুষকে ভালো কথার উপদেশ দিতেন, ভালো বিষয়ের উপর মানুষকে উপদেশ দিতেন, যে নামাজ পড়লে এই লাভ হবে, নামাজ পড়ো, রোজা রাখলে এই লাভ হবে, রোজা রাখো, বাবা মায়ের খেদমত করলে এই লাভ হবে, এটা করো, পরোপকার করলে এই লাভ হবে, এটা করো, হজ করলে এই লাভ হবে। মানুষকে ভালো বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করা, মানুষকে ভালো উপদেশ দেওয়া, এই কাজটা সাহাবায়ে কেরাম খুব বেশি পরিমাণে করতেন। 5 নাম্বার যে কাজটা সাহাবায়ে কেরাম বেশি পরিমাণে করতেন, সেটা হলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা। নামাজ পড়ে না, নামাজ না পড়া থেকে বিরত রাখা, রোজা রাখে না, রোজা না রাখা থেকে বিরত রাখা, মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে থেকে বিরত রাখা, মদ খায় মদ খাওয়া থেকে বিরত রাখা, ব্যভিচারিতে লিপ্ত ব্যভিচার থেকে বিরত রাখা, আরেকজনের উপর জুলুম অত্যাচার করে সেটা থেকে বিরত রাখা, মানুষের সাথে খারাপ ব্যবহার করে বিরত রাখা, গীবত করে তার থেকে বিরত রাখা, মানুষের পিছনে দোষ চর্চা করে সেটা থেকে বিরত রাখা। এই কাজগুলো সাহাবায়ে কেরাম বেশি করতেন। তা আমরা দেখি যে এই সাহাবায়ে কেরাম যে 5টা কাজ বেশি করতেন, আমাদের জীবনে কতটুকু আছে এই কাজগুলো, আর যতটুকু আছে আমরা সাহাবায়ে কেরামের অতটুকু অনুসরণ করি। আর যে যতখানি অনুসরণ করবে সে ততখানি হেদায়েত পাবে, সে ততখানি সফলতা পাবে। আর সাহাবায়ে কেরাম 4টা কাজ থেকে খুব বেশি পরিমাণে বিরত থাকতেন। 4টা কাজ। একটা কাজ হলো, সর্বপ্রথম যে কাজটা সাহাবায়ে কেরাম যে কাজগুলো থেকে বিরত থাকতেন, এগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন। এগুলো অত্যন্ত ভয়ঙ্কর এবং কি কঠিন। তো সাহাবায়ে কেরাম তো এই কাজগুলো থেকে এমনি এমনিতে বিরত থাকতেন না, কঠিন এবং অনেক রিস্কি জিনিস, অনেক রিস্কি এবং অনেক ভয়ের কারণ এগুলোর মধ্যে রয়েছে, অনেক কঠিন। এই জন্য এই 4টা কাজ থেকে সাহাবায়ে কেরাম বিরত থাকতেন। এই 4 কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো ইমামতি করা। সাহাবায়ে কেরাম পারতপক্ষে ইমামতি করতে চাইতেন। ইমামতি করা অত্যন্ত কঠিন কাজ। এই জন্য সাহাবায়ে কেরাম ইমামতিকে এড়ায়া চলতেন, এবং এটা অত্যন্ত রিস্কি জিনিস। 2 নাম্বার হলো ওয়াসি হওয়া। কারো ওসিয়তকৃত সম্পদ যারা পাওনাদার, যারা প্রাপ্য, যাদের জন্য ওসিয়ত করা হয়েছে তাদেরকে বন্টন করে দেওয়ার দায়িত্ব নেওয়া। অর্থাৎ কারো হক পৌঁছায় দেওয়ার দায়িত্ব নেওয়া, এটাকে সাহাবায়ে কেরাম খুব বেশি এড়ায় চলতেন, অপছন্দ করতেন। 3 নম্বর হলো কারো আমানত নিজের কাছে রাখা, এটাকে অপছন্দ করতেন। কারো আমানত কি করা, নিজের কাছে রাখা, এটাকে অপছন্দ করতেন। আর 4 নম্বর যে কাজটা, সেটা হলো ফতোয়া দেওয়া, এটাকে খুব বেশি অপছন্দ করতেন। ফতোয়া দেওয়া, মাসলা বলা, সিদ্ধান্ত দেওয়া শরীয়তের ব্যাপারে অপছন্দ করতেন। কয়টা কাজ অপছন্দ করতেন? 4টা কাজ। ইমামতি করা হোক, সর্বপ্রথম ইমামতি করা, এটা অত্যন্ত অপছন্দ করতেন তারা, কারণ এটা অনেক ভয়ের, অনেক কঠিন, অনেক রিস্কি। আপনি দেখবেন
আপনি দুনিয়ার যেই কাজ করেন এটার একটা নির্দিষ্ট সময় আছে, এই কাজের চিন্তা একটা নির্দিষ্ট সময় আছে। সেটা হলো কি, আপনি 10টা টু 5টা এই সময়ের মধ্যে আপনি যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশার মধ্যে আপনি ডুবে থাকবেন। এরপরে কিন্তু যখন এই টাইমটা ওভার হয়ে যাবে, এই টাইমটা আপনি অতিক্রম করে ফেলবেন, এরপরে আর চিন্তা থাকে না। থাকলে ওই পরিমাণ থাকে না যে পরিমাণ ওই সময়টার মধ্যে থাকে। আর ইমামতিটা এমন জিনিস যেটার মধ্যে 24 ঘন্টাই চিন্তা করতে হয়। 24 ঘন্টা একটা মানসিক চাপ মাথার মধ্যে থাকে। যদি সেই অনুভূতি থাকে, কারণ গাড়ির ড্রাইভার যখন বাস চালায়, গাড়ির ড্রাইভার যখন কি চালায়, বাস চালায়, তখন তার কাছে 50 জন মানুষের জীবন তার হাতে সাময়িকভাবে থাকে। এখানে যদি এলোমেলো হয়, ঘুম আইসা পড়ে, বেখেয়াল হয়ে যায়, তাহলে 50 জনের জীবন শেষ। 50 জনের জীবন শেষ। আপনারা যখন দেখবেন, যখন রাতের বেলা গাড়ি চালানো হয়, ওই ড্রাইভারদের যে সহযোগী থাকে সে ড্রাইভারের কাছে বসে থাকে, ড্রাইভারের সাথে বিভিন্ন ধরনের কথা বলে, তাকে পান এনে দেয়, তাকে ঠান্ডা পানি এনে দেয়, তাকে বিভিন্নভাবে সজাগ রাখার, সচেতন রাখার, ফিকিরমান রাখার চেষ্টা করে। কেন? সে যদি ব্যতিক্রম করে, একটু ভুল করে ফেলে, তাহলে 50 জনের জীবন শেষ হয়ে যাবে। আর ইমাম যিনি হন, তিনি ওই জায়গাটার মধ্যে থাকেন। তিনি যদি ব্যতিক্রম করেন, তিনি যদি কোনো ধরনের অসুবিধা করেন, তিনি যদি একটু বেফিকির হন, তাহলে আখেরাতে মানুষের হাজার হাজার মানুষের আখেরাতে জীবন শেষ হয়ে যাবে, হাজার হাজার মানুষের আমল শেষ হয়ে যাবে। এই জন্য ইমামতিটা এতটা কঠিন জিনিস, সাহাবায়ে কেরাম ইমামতি করতে চাইতেন না। কারণ এখানে ইমামতি করতে গেলে যদি ব্যতিক্রম হয় তো নিজেরটাও যাবে, আরো হাজার জনেরটা নিজের কাঁধে আইসা উঠবে, তাদেরকেও ধ্বংস করবে, নিজেও ধ্বংস হবে। এই জন্য ইমাম যারা হন তারা অত্যন্ত কঠিন কাজ দিয়েই তাদের দায়িত্ব পালন করেন। কারণ 24 ঘন্টা একটা ফিকির তাদের মাথার মধ্যে থাকে, একটা চাপ তাদের মাথার মধ্যে থাকে। আমরা অনেক সময় মনে করি মানুষজন যে নিজের নামাজ তো পড়া লাগবেই, তো ইমাম সাহেব নিজেরটাও পড়লো, তার পিছনে আরো 10 জন পড়লো, এইটুকুই তো বেশ কম না। নিজে নামাজ পড়া আর 10 জনকে নিয়ে নামাজ পড়া আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল কি ব্যবধান। শীতকালে, আমি আমার কথাই বলি, আমিও তো ইমামতি করি, শীতকালে, মাঘ মাসের শীতকাল, প্রচন্ড ঠান্ডার সময় নামাজ পড়ার পরে দেখি ভিতরে ঘাম। নামাজ পড়ার পরে দেখি ভিতরে ঘাম। ফজরের সময়, শীতের মৌসুম, প্রচন্ড শীত, তো ফজরের সময় শরীর থেকে ঘাম বের হবে কেন? এটা হলো ওই একটা অদৃশ্য চাপ। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো মানুষজন ভালো, ইমাম সাহেবদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন, আপনারা সাপোর্ট করেন। আর সাপোর্ট না করলে একজন ইমাম এই এলাকার মধ্যে এক যুগের বেশি কেমনে ইমামতি করে, এটা তো বলাই বাহুল্য, এটা স্বাভাবিক বিষয়। এক যুগের বেশি যদি কোনো ইমাম কোনো জায়গার মধ্যে কাজ করতে পারে, ইমামতি করতে পারে, সেখানে অবশ্যই ওই এলাকার মানুষ ভালো, তারা সাপোর্ট করেছে বিধায় তিনি এত লং টাইম করতে পেরেছেন। এই জন্য সমস্ত জায়গার মধ্যে ইমামদেরকে সহযোগিতা করা উচিত, যাতে তারা মানসিক ভারসাম্য রক্ষা করে চলতে পারে। এভাবেই তো বেচারা 24 ঘন্টা একটা চাপের মধ্যে থাকে।
আমি একজনকে এই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছিলাম, মুয়াজ্জিন ছুটিতে যাওয়ার সময় আমার ছাত্র, যে তুমি ফজরের আজানটা দিও, এশার ফজর 2-3 দিনের দায়িত্ব ছিল। সে আমাকে একদিন এসে বলতেছে, হুজুর আমি তো রাতে ঘুমাইতে পারি না, কিছুক্ষণ পর পরই আমার ঘুম ভেঙে যায়, কিছুক্ষণ পর পরই আমার ঘুম ভেঙে যায়। সে সাময়িক 2-3 দিনের জন্য দায়িত্বটা নিছে, সে ওটা চাপে ঘুমাইতে পারে না। এই জন্য সারা দুনিয়ার সকল মুসল্লিদের জন্য উচিত হলো ইমাম সাহেবদেরকে মানসিকভাবে সহযোগিতা করা, তাদের মানসিকতার মধ্যে যাতে ভারসাম্য থাকে। আর ভারসাম্য না থাকলে বিভিন্ন ধরনের চাপ যদি অনুভব করে, তো ইমাম সাহেবের নামাজও যাবে, সবার নামাজ যাবে। আর নামাজের মতো এত বড় ইবাদত যদি নষ্ট হয়ে যায়, তো সকল ইবাদতই নষ্ট হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম ইমামতি করাকে খুব অপছন্দ করতেন। সাহাবায়ে কেরাম ইমামতিকে এড়িয়ে চলতেন, ইমামতি করতে চাইতেন না, ইমামতি করতে চাইতেন না। 2 নম্বর যে কাজটা করতে চাইতেন না, কাউকে কিছু বন্টন করার, কাউকে কিছু দেওয়ার, কারো কাছে কিছু পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া, ওয়াসি হওয়া, এটাকে অপছন্দ করতেন। নিজের কাছে কোনো কিছু আমানত রাখা, সেটাকে অপছন্দ করতেন। ফতোয়া দেওয়া, সেটাকে অপছন্দ করতেন। ফতোয়া দেওয়া, একজন মুফতি সাহেবের নিয়ম হলো, তার কাছে যখন কেউ ফতোয়া চায়, তার কাছে যখন কেউ ফতোয়া চায়, সাথে সাথে ফতোয়া না দেওয়া, মাসলাটা নিয়ে যাওয়া, তার কাছ থেকে মাসলাটা লিখে নিয়ে যাওয়া, তারপর শুনে যাওয়া, পরে দেখে পরবর্তীতে তাকে ফতোয়াটা দেওয়া। আর আমরা কি করি? রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায়, অমুকে তো ভালো না, অমুকে তো খারাপ, অমুকে তো ফাসেক, অমুকে তো গুনাহগার, অমুকে একটা মিথ্যাবাদী, এটাই তো ফতোয়া। আমি তাকে সিদ্ধান্ত দিয়ে দিলাম, অমুকে ফাসেক, অমুকে গুনাহগার, অমুকের নামাজ হয় না, অমুকে রোজা রাখলে না, হজ করে আসলে আবু তার হজই তো হয় না, ফতোয়া দিয়ে দিলাম। অথচ ফতোয়া যার কাজ, ফতোয়া একজন বিজ্ঞ আলেম দিবে। কার হজ হইল কি হইল না, এটা শরীয়তের আলোকে, ইলমের আলোকে একজন বিজ্ঞ মুফতি সাহেব দিবে। তাও কিভাবে দিবে? আগে জিজ্ঞাসা নিবে, মাসালা নিবে, নেওয়ার পরে সেটাকে দেখবে, সেটা নিয়ে চিন্তা করবে, তারপরে ফতোয়া দিবে। আর আমরা রাস্তায় দাঁড়ায়, দোকান, চায়ের দোকানে বসে, অমুক জায়গায় বসে, তমুক জায়গায় বসে, কোনো মজলিসে বসে ফতোয়া দিয়ে দেয়। অথচ সাহাবায়ে কেরাম এই ফতোয়া দেওয়াকে খুব বেশি অপছন্দ করতেন। যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়, এটার জন্য আমাকে জাহান্নামে জ্বলতে হবে। তো সাহাবায়ে কেরামের জীবন রিসার্চ করলে, দেখলে পাওয়া যায় যে 5টা কাজ তারা বেশি করতেন, যেটা আমরা আলোচনা করেছি। 4টা কাজ থেকে ওনারা বেঁচে থাকতেন। তো আল্লাহ পাক আমাদেরকে এই সাহাবায়ে কেরামের জীবনী থেকে, সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করে, সাহাবায়ে কেরামের জীবন দেখে, ওখান থেকে শিখে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, তথা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে চলার তৌফিক আমাদেরকে দান করেন। যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করো। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। কাফেরদেরকে যখন বলা হয় সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফা, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো নাকি? তখন আল্লাহ পাক বলেন, ওরাই বোকা। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। তারাই হলো বোকা, তারা জানে না। অথচ তারা যে বোকা, তারা জানে না। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম প্রত্যেকেই অনুসরণীয়, যে কোনো একজনের অনুসরণ করবে, এটা আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একজনের অনুসরণ করবে, হেদায়েত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাকও উদ্বুদ্ধ করেছেন, রাসূল উদ্বুদ্ধ করেছেন। এজন্য সাহাবায়ে কেরামের জীবনী খুব বেশি পরিমাণে অধ্যয়ন আমরা করব এবং নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করব এবং উভয় জাহানের সফলতা অর্জন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।